বন্ধুরাই দেখতে পাচ্ছেন যে খিস্তির হাঁড়ি, এটা শুধুমাত্র নওশাদ সিদ্দিকী ছাড়া পাওয়ার কারণে আইএসএফ কর্মীরা তারা দেখতে পাচ্ছেন যে খিচুড়ি, গোশত থেকে শুরু করে আলু দিয়ে কত কিছু দিয়ে, আর গ্রামবাসীরা সবাই দাঁড়িয়ে আছে। সবাই আইএসএফ কর্মীরা তারা আমাদেরকে ইনভাইট করেছিল, তো আমরা গিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন খিচুড়ি একেবারে 2-3 হাঁড়ি শুধুমাত্র নওশাদ সিদ্দিকীর জামিনের কারণে। ফ্ল্যাশব্যাক। হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগে। আশা করি তোমরা খুবই ভালো আছো। সো আলোর মতে আমিও কিন্তু খুবই ভালো আছি, কারণ খুশির খবর একটা পেয়েছি যে আপনারা জানেন যে নওশাদ সিদ্দিকী ছাড়া পেয়েছিল। তো 3 দিন ধরে খিচড়ি কিন্তু প্রতি জায়গায়, কোনো জায়গায় 10 হাঁড়ি, কোনো জায়গায় 2 হাঁড়ি, কোনো জায়গায় 4 হাঁড়ি, এখন প্রচুর জায়গায় হচ্ছে। তো পেয়েছি আজকে, ফোন করেছিল এমন একটা জায়গা, নামটা ঠিক খেয়াল নেই, যাই হোক কোঁচপুকুর নামটা হবে এরকম, যাই হোক। তো সেই গ্রামটাই আমরা যাব, কারণ ওখানে খিচড়ি চরণ হচ্ছে এরকমই আমাদের জানিয়েছে। তো বলছে দাদা তোমরা আসো, তো ওখানে কিন্তু খুব মজা হবে হয়তো, এমনই মনে হচ্ছে। যেহেতু নওশাদ সিদ্দিকী ছাড়া পেয়েছে মানে খুশির খবর, আর খুশির খবর মানে তো আনন্দ হবেই। তো চলো ওখানে গিয়ে কী হয় না আপনাদেরকে দেখাবো। তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন, আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করুন। তো চলো ওখানে গিয়ে কী হয় না আপনাদেরকে দেখাবো, তো ফুল ভিডিওটা দেখতে থাকো। A few moments later. শিরায় রক্ত শিরায় শিরায় রক্ত টিএমসির উৎপাত টিএমসির উৎপাত আরে ক্যানিং এর বুলডোজার ক্যানিং এর বুলডোজার বলুন, শওকত মোল্লা তো কালকে ভাঙন মিছিল করছে আপনাদের এলাকাতে খাওয়া দাওয়ার আয়োজন, সেটা কি? খাওয়া দাওয়া বলতে আমি এটা ভিডিও দেখেছি, আমি ফোনেতে দেখছিলাম যে কালকে নওশাদ আইএসএফের বিরুদ্ধে কাটা প্রতিবাদ মিছিল করছে। তা এটা তো ভাঙর, এটা তো আর ক্যানিং না। সব বারবার লোক দিয়ে আসবে ক্যানিং থেকে, এটা তোমাকে মিটিং করবে, লোক দেখাবে, অর্থাৎ একটা লোক ওদের বাজার যখন নওশাদ সিদ্দিকী আসে বিনা এতে আসে, লোক জায়গা দেওয়া যায় না। আপনারা দেখেছেন যে সবাই এমনি জানে, যখন রাস্তাতে এমনি যায় লোকের জায়গা দেওয়া যায় না। ওরা মিটিং করছে, খাবার দিচ্ছে, করছে, পকেটে লোক নিয়ে যাচ্ছে, তো তোমাকে লোক হয় ভাইজানের যে আদর্শ দেখে একটা ভাইজান যে ছাড়া পেয়েছে, এর জন্য তোমাকে বিভিন্ন জায়গায় হাঁড়ি চলছে। তাই ভাবলাম আমরা একটা জ্বালাই, আমরা সেই দিনকে পানির পরিস্থিতি বৃষ্টি হচ্ছিল খুব, করতে পারি না, সেটা আশা করছি আমরা। ঠিক আছে, দেখবেন যে জনগণ সব ভাঙর থেকে সবাই সাথে আসুক। ভাঙরে এসে 2023 সালের কথা ভুলে গেছে যে কী ঘটেছিল। তাই এটুকু বলতে পারি, ভাইজান যা জিতেছিল 1 লাখ কত ভোটে, তার 3 গুণ ভোটে 2026 ভাইজানকে আমরা জেতাবো, এটাই আমাদের ওয়াদা। আর ক্যানিং থেকে যতই সবাই লোক লেটুক, গুন্ডাগিরি আর করতে পারবে না। যা হবার হয়ে গেছে আগে, এখন দিন করে পারবে না। ভাইজান ছাড়া পেয়েছে এর জন্য খাওয়া দাওয়া দিচ্ছি। আর আমি নিজে অকাপের জন্য 4টে কেস খেয়ে আছি, 52 দিন জেল খেটেছি আমি নিজে। অকাপকে আমার বাপের সম্পত্তি, আমার বাপের নয়। অকাপ কার বাপের সম্পত্তি না, আমি নিজে জেল খেটেছি। এখন আমার প্রত্যেক শনিবার আইলে আমার 3 টাকার টানা হাজিরা দিতে হয় প্রত্যেক শনিবারে। কালকে হাজিরা দিয়ে এসেছি, আজকে চন্দ্রদিনের হাজিরা দিয়ে এসেছি। প্রত্যেক শনিবার আইলে সবাইয়ের কাছে এল গেছিলাম। সবাই কী বলেছিল, বলে আমি অকাপে তারা গেছে, তাদের আমি পিছিয়ে সামনে নেই, তাদেরকে আমি সাহায্য করবো না, পরিষ্কার বলে দিয়েছে। শওকত মোল্লা নিজে বলেছে, ওই নামটা শওকত থেকে নাম কেটে শয়তান মোল্লার নাম দেবো, তাই বেটার মোল্লার নামে কলঙ্ক, মোল্লার নামে কলঙ্ক, ওকে মোল্লার খাতাতে নামটা কেটে দেওয়াই ভালো। কোথায় ও তো লোক দেখানোর জন্য করেছে, ওকে নিয়ে আন্দোলন করেছিল, আমাকে জেল খাটাতে গেল 52 দিন জেল খাটাচ্ছি। আমার বাবারা, আমার বাড়ি পুরো ফ্যামিলি টিএমসি ছিল, বাড়ি পুরো ফ্যামিলি। আমার বাড়ি 27টা ভোটার সব টিএমসি। আমার বাপ চাচারা সবাই পায়ে ধরা ছিল, কোনো নেতা সামনে যায়নি। একটা নেতা সামনে ছিল, কে? আমাদের ভাইজান। আমাদের কোনো নেতা ধারে বাড়ে যেতে পারিনি। কেন দিদি বাইরে বলছে কেউ অকাপ নিয়ে আন্দোলন করবে, আমার থেকে খারাপ কেউ হবে না। মানে কি, ওর তো ওই জায়গায় বসে থেকে না বসা নেই বেটার। বাংলার জনগণ বুঝতে পেরে গেছে যে মুসলমানেরা খাবে আর মুসলমানই আচালা মারি দেবে। জনগণ ভালোভাবে বুঝে গেছে। জনগণ আমাদের কোঁচপুর গ্রামে কোনো শওকত মোল্লার কোনো জনগণই নেই, কোনো জনগণই নেই। আছে কে? ছাগল চড়ে করা ফ্যামিলি।
আর ওই মাইকা লাল নেই এখানে আইএসএফ এর ছেলেদেরকে মাটিয়ে রাখবে। কোনো মায়ের লাল নেই এখানে, পুরো চ্যালেঞ্জ করে বলছি এখানে আসুন, এখানে এসে আমাদের সাথে মুখে মুখে লড়াই করুন। কেন মিথ্যে করে কেউ দিচ্ছে কেন? তোমার এত ক্ষমতা, তুমি এমএলএ বালেশ্বর, তো এখানে এসো। তুমি এত বড় এমএলএ হয়েছো, জীবনতলার ভোটলে ভাঙনে দাদাগিরি দিচ্ছ। দাদাগিরি আমরা দিতে পারি, যদি মন করি আমরা দাদাগিরি দিতে পারি। আমরা আইনকে সম্মান করি, আইন আমরা হাতে তুলে নেবো না। আমরা আইনকে অনেক সম্মান করি। আইনের হাত অনেক লম্বা, আইনের হাত অনেক লম্বা। এইসব শয়তান মোল্লার হাতে তুলে দিয়ে আজকে পুলিশের নাম খারাপ আর জনগণেরও নাম খারাপ। এইসব শয়তান মোল্লাকে ট্রান্সফার করে বাইরের দেশে পাঠিয়ে দিতে হবে। এমন ট্রান্সফার করতে হবে না যেন এই ধারে বারে পশ্চিমবাংলা ধারে বারে না থাকে। থাকলে কি অশান্তি? অশান্তি এর যোগীর সাথে বসানোর দরকার। উত্তরপ্রদেশ যোগীর সাথে বসানোর দরকার। শওকত মোল্লা একই দুটোই তো, পুরো সেম একই। ও তো বুলডিজার দিয়ে ঘর বাড়ি ভাঙচুর করেছিল। এ তো জীবনতলা 2023 সালে করেছে, এ তো 2023 সালে তো করেছে, 21 সালে এমপি ভোটে করেছে, এতে করেছে 21 সালে করেছে। ও করেনি, ও তো তোমার যোগীর ভাই, ছোট ভাই শওকত মোল্লা, যোগীর ছোট ভাই। ওর নাম থাকবে শওকত থাকবে, ওর নাম থাকবে শয়তান মোল্লা। মোল্লা হচ্ছে মোল্লা মুসলমান, ওর মোল্লার মধ্যে পড়ে না। ওই নামে থাকা মানে, ওই নামে থাকা মানে আমাদের গান নামা হয়ে যাবে, ওই নামে থাকা যাবে না। আছে হারামের টাকা আছে, আমাদের ছাগল চোর হারামের টাকা নিয়ে আসছে, তার বড় বড় ফোটা নিয়ে যাচ্ছে। আমরা তো ছাগল চোরের দলে না, বড় বড় আমাদের গরিবই সংসার। এই চাল ডাল তুলে খিচড়ি বিরিয়ানি করেছি, সবার হাতে হাতে তুলে দেবো। আমাদের হারামের টাকা না বেশি হয়েছে, চ ওবা মাল কেউ খায় না, ওই পুকুরি ফেলে দেবে। লোকের বাড়ি বাড়িতে লোকের মা বোনেরা বলছে তোকা মাল নেবো না, তোকা মাল খালি পেট খারাপ করবে। ওদের মাল খাওয়া হারাম। আর টিএমসি দল দেখুন, যে টিএমসি কে দল করছে মুসলমানরা, এই দল করার থেকে না করা ভালো। এটা হচ্ছে ফেরা। তার কোনো প্রতিবাদ হয় না। আমরা মহিলারা আমরা প্রতিবাদ মিছিল বার করেছি বলে তার জন্যই বলতেছে যে আমাদের গ্রেপ্তার করবে। আমাদের কোনো মহিলার ভিতরে একটা মহিলা যদি গ্রেপ্তার হয়ে থাকে, তা ওই ছওগাতের গু মাখানো ঝেঁটা নিয়ে আমরা ঘটপুকুর চৌমাথায় বসে ওর ইয়ে গালে একটা ও গালে একটা মার টোটাল ওর ভাঙড়ের বুকে ওর ঢুকতে দেওয়া হবে না। ভাইজানের মারার প্ল্যানটা করলো কেন? ওই ছওগাতের চেলা চামটারা ভাইজানের মারার প্ল্যানটা করলো কেন? কিসের জন্য করলো? কেন একটা এমএলএর ভয়তে এত দূরে করছে কিসের জন্য? হ্যাঁ, ভাইজানের মারলো, তার প্রতিবাদ আগে হবে, তারপরে আমরা মহিলারা প্রতিবাদ মিছিল বার করেছি, তার প্রতিবাদ পরে হবে। আগে ভাইজানের মারলো কেন? কিসের জন্য মারলো? ভয় লাগছে না আপনার? আমাদের কোনো ভয় নেই, আমাদের কোনো ভয় নেই। আমরা 14টা কেস খেয়ে রয়েছি অলরেডি। আমার স্বামী অলরেডি 14টা কেস খেয়ে রয়েছে, ঠিক আছে? আমাদের কোনো কেসেরও ভয় লাগে না, কোনো বোমেরও ভয় লাগে না, কোনো গুলিরও ভয় লাগে না। ভাঙড়ের মহিলা বলে কি এত সাহস আপনাদের? কি অবশ্যই আমরা ভাঙড়ের মহিলা বলেই আমাদের এত, কেন ছওগাতের এলাকায়ও আমরা যেতে পারি, আমাদের এরকম সাহসও আছে। এটা কি হুমকি না চ্যালেঞ্জ? এটা আমরা হুমকি দিচ্ছি শওকত মোল্লাকে। হ্যাঁ, আমরা ছওগাতকে চাইনি। ছওগাত আমাদের কোনো কাজে আসে না, কোনো ওরা চোর, ওদের আমরা কোনোদিন আমরা সহযোগিতা করব না আর করছি না। আমরা ভাইজানকে ভালোবাসি, ভাইজানকেই আমরা ভোট দেবো। ভাইজান খাটলে তাও আমরা খাটবো। যে আপনাদের বিরুদ্ধে যে মিছিল বার করছে, এরা কি বলবেন? ভয় কি মিছিল বার করছে? আপনাদের দেখে ভয় লাগছে কি টিএমসির? আমাদের দেখে ভয় করছে, ওই জন্য ওরা মিছিল বার করছে। না তো মিছিলটা বার করবে কিসের জন্য? আমাদের একটা মহিলা গ্রেফতার করে আগে দেখাচ্ছে ওই ছওগাত, তারপরে কথা হবে। এটাই ফাইনাল কথা? হ্যাঁ, এটাই ফাইনাল কথা। বলছেন যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন আপনারা, ওটা কি আপনাদের কি বলতে চাইছেন? ওটা তো আমাদের টাকা নিয়ে আমাদের দিচ্ছে, আমরা পাচ্ছি না কি পাচ্ছি সেটা আমাদের পকেট থেকে নিচ্ছে, ওরা আমাদেরকে দিচ্ছে, এটাই করছে। না তো প্রত্যেকটা মালের দাম বাড়বে কেন? প্রত্যেকটা মালের দাম তো বাড়িয়ে দিয়েছে। মালের দাম কমাক, গ্রামের রাস্তা খারাপ, রাস্তা সোজা করুক, ঘর বাড়ি কার হচ্ছে না দেখুক, তারপরে তো ন্যায্য কি বিচারটাই হবে। ও তো সেগুলো দেখছে না, ওরা তো চোরের দল, ওরা খেয়ে বুড়ি মোটা করছে। ঠিক। কোন পার্টি? ওরা টিএমসি কি? ওরা ছওগাত না, টিএমসি পার্টিরা করছে। ওরা গরুর দালাল, ওরা চোর, ওরা কি? ওদের আমরা ভালোবাসিনি, আর ওদেরকে আমরা জীবনেও ভোট দেবো না। ওরা হাজার চেষ্টা করলেও, ওরা যদি বোম গুলি বন্দুক নিয়েও আসে, আমাদের ভয় দেখালে আমরা ভয় করবো না। আমরা ভাইজানের হয়ে শহীদ হয়ে যাবো।
ভাঙড় বিধানসভার মহিলারা। হ্যাঁ ফাইনালি দেখলেন যে ওখান থেকে ফিরে এসেছি, যেহেতু ওখানে এত ভিড় যে খিস্তি বিলি করার জায়গাই নেই, মানে নওশাদ সিদ্দিকীর ভক্তরা কি না পারে। আর দাদাদের এত সাহস ভাই, সত্যি আমি অবাক হয়ে গেছি দাদাদের সাহস দেখে। ওখানে ভিডিও ক্লিপটা করতে পারিনি যেহেতু ওখানে এতটাই ভিড়, আর ওখানদের বাচ্চা থেকে শুরু করে বয়স্ক এবং আমার মতো সমবয়স্ক যারা আছে তাদের এত সাহস, ভাইজানের প্রতি ভালোবাসা, সবই ভালো লাগে। তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করবেন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখাচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।